ভোরের আলোয় গ্রামের ছোট্ট অপু বসেছিল পুকুর ঘাটে। তার মন ছিল শান্ত, চোখ ছিল জলের দিকে। হঠাৎই শান্ত জলে আলোড়ন উঠল। অপু কৌতূহল নিয়ে সামনে ঝুঁকে দেখল কি যেন একটা আছে জলের নিচে। এমন সুন্দর মাছ অপু জীবনেও দেখেনি। বিস্ময়ে তার মুখ থেকে কথা সরছিল না, শুধু অপলক তাকিয়ে রইল। ঠিক তখনই সেখানে এলো সুমন, হাতে মাছ ধরার জাল, চোখে প্রশ্ন। সে জানতে চাইল অপু কি দেখছে এত মন আর দিয়ে। তখনই দেখা দিল সেই অলৌকিক মাছ। তার গায়ে ছিল 7 রঙের ঝিলিক, যেন আকাশের রামধনু নেমে এসেছে জলে। 7 রঙের মাছ দেখে সুমনের মাথায় লোভ চেপে বসল। সে ভাবল, এই মাছ ধরতে পারলে শহরে বেচে অনেক টাকা হবে, নতুন সাইকেল কিনা যাবে। কিন্তু সুমন যেই না জাল ছুটতে যাবে, অমনি অপু তার হাত চেপে ধরল। সে চায় না সুন্দর মাছটার কোনো ক্ষতি হোক। অপু বোঝালো, ভগবানের সৃষ্টিকে কষ্ট দিতে নেই, সবারই প্রাণ আছে। তার কথা শুনে সুমন চুপ করে গেল। আর ঠিক তখনই মাছটা যেন সম্মতি জানিয়ে জলে লাফ দিল। বাড়ি ফিরে অপুর মন খারাপ হয়ে গেল। কাল পাঠশালায় নতুন বই লাগবে, কিন্তু মায়ের কাছে টাকা নেই। ছেঁড়া বইটা নিয়েই তাকে যেতে হবে। আর তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। আকাশ থেকে নেমে এলো এক স্বর্গীয় আলো, আর তা পড়ল অপুর ছেঁড়া বইটার উপর। আলো সরে যেতেই অপু দেখল তারা ছেঁড়া বইটা নতুন হয়ে গেছে, ঝকঝকে মলাট, নতুন পাতা। সে বুঝতে পারল 7 রঙের মাছ তার ইচ্ছা পূরণ করেছে। আনন্দে তার চোখে জল এসে গেল। অপু তার নতুন বই সুমনের সাথে ভাগ করে নিল। সুমন বুঝতে পারল লোভের চেয়ে বন্ধুত্ব আর সততা অনেক দামি।